তুমি বলে স্বামী তুমি বিয়ে করো না, বিয়ে না করলে আমার বাঁচতে দেবে না গো, বিয়ে না করলে আমার বাঁচতে দেবে না। বলে স্বামী তুমি বিয়ে করো না, বিয়ে না করলে আমার বাঁচতে দেবে না গো, বিয়ে না করলে আমার বাঁচতে দেবে না গো, বিয়ে না করলে আমার বাঁচতে দেবে না। দাদা আমাদের গিন্নি বারবার বলতে যে একটা মেয়ে আনো, মেয়ে আনো, মেয়ে আনো। আচ্ছা দাদা তোমরা বলো তো মেয়ে কোথায় পাবো? আমি বলি সোনা তোরাই প্রচুর ভালোবাসি, মেয়ে আনতে পারবো না। বলে এই যে বিষয় সম্পত্তি আছে তোমার ভাগনারা খাবে না তোমার ভাইপোরা খাবে, ওই জন্য কথায় বলে দাদা ভাগ্যে ভার্যা পূর্ণে পুত্র। তোমাদের ভাগ্য ভালো, তোমরা বউ ভালো পেয়েছো, আমার ভাগ্য খারাপ, আমাদের বউ আমার ওই ঝাঁটা নিয়ে পাড়াময় দাবড়াচ্ছে। বলে মেয়ে আনো তো ভালো, নাহলে ঝাঁটার বাড়ি মারবো। হাতে ঝাঁটার মুড়ো, মুখ পোড়া রাগে চোখ মুখ ফুলো, হাতে ঝাঁটার মুড়ো রাগে চোখ মুখ ফুলো। এই ভাতার মারি বললে আমার ভাল লাগে, ভাল লাগে, ভাতার মারি বললে আমার ভাল লাগে। আমার হাতে ঝাঁটার মুড়ো রাগে চোখ মুখ ফুলো, হাতে ঝাঁটার মুড়ো রাগে চোখ মুখ ফুলো। এই ভাতার মারি বললে আমার ভাল লাগে, ভাল লাগে, ভাতার মারি বললে আমার ভাল লাগে, ভাল লাগে, ভাতার মারি বললে আমার। একবার যেতে পারতেছি পাড়ায় যদি যাই মেয়েরা বলে হাট কুড়ি আসতেছে মুখ দেখিনি মহাপাপ। এই কথা কি শুনতে ভালো লাগে? আমার মনে হয় আমার ভাতারের গোড়ায় গন্ডগোল আছে। আমার গোড়ায় গন্ডগোল না, তোর গোড়ায় গন্ডগোল। মুখ পোড়া বারবার বলতে একটা মেয়েকে বিয়ে করো, আমার বাচ্চা হয়নি, তার বাচ্চা হতে পারে। তোমার কি হয়েছে? ওরে মেয়ে আমি কোথায় পাবো? স্কুল লাইফ থেকে তো সব লাইসেন্স কাটা আছে। আচ্ছা যেই মেয়ের কাটা নি সেই জায়গায় তুমি ঘা মারো। ওই তো আগামীকাল একটা মেয়েকে বলছি তুমি কি খালি আছো, আর যেই বলা পার হিল তোলা জুতো ছিল কাবাট করে ঝাড়লো। মায়েরা শুনতে পেয়েছো? যেই মেয়ের খালি নি সেখানে ঘা মারতেছে। এই দেখো সব থেকে বড় কথা তোমার বুকে ড্যান্স হাঙ্গামা করেনি, ভাগ্য ভালো। একটা কথা শুনে রাখো, হয় তুমি মেয়ে বিয়ে করে আনবে তার বাচ্চা হবে মা ডাক শুনবো, না তোমাকে খুন করে ক্যানিং থানায় গিয়ে আমি সিলিন্ডার হবো ভাতারে মেয়ে। না 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 আমি মেয়ে আনবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলো? এখন অনলাইনে সবকিছু পাওয়া যাচ্ছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সব পাওয়া যাচ্ছে, আমি অনলাইনে বউ অর্ডার করবো। অনলাইন করো বেলাইন করো, মোটামুটি ঘরে মেয়ে আসবে বাচ্চা পরিষ্কার হয়ে যাবে। যাও তাহলে তুমি পছন্দ করবে। হ্যাঁ এসো সোনা, এসো এসো। এত মোটা মেয়ে ঘরে চলবে না, সরু মতো মাল বার করো। মোটা গাছ চলবে না, চলবে না। আরে সরু মেয়ে তো হাওয়ায় উড়ে চলে যাবে। আরে বাবা সরু মেয়ে আনলে পরিষ্কার বাচ্চা হবে, সরু মতো বাচ্চা। হ্যাঁ দেখো ঠিক আছে যাও সোনা, তুমি যাও। মেসেজ ফিরেছে। পোড়া ঘরে আমার আগুন নিতে, মুখে আগুন দিতে আমি পারবো। এই তুই অত বোকা কেন? কি অনলাইনে যে কোনো মাল বুক করলে তার মেসেজ ফিরে আসে, মানে মাল বুক হয়ে গেছে। মাল বুক হয়ে গেছে? সরু মাল বুক হয়ে গেছে। এতদিন 8-20 নাম আমি পাড়ায় পাড়ায় শুনতে পাচ্ছি, বাচ্চা হয়নি বলে। 8-20 নাম তুমি ঘুচবে, মেয়ে ঘরে আসবে বাচ্চা নিয়ে আসবে, আমি ওই মেয়ের বরণ করব। যাও 5 খোড়া বরণডালা সাজাচ্ছি, মেয়ে ঘরে পা দেবে, বরণডালা একবার শুরু করব বরণ করা। যাও চলে যাও। বউকে আমি দিলাম কথা করবো রে বিয়ে, বছর খুলে বইয়ের কোলে আসবে রে ছেলে। বউকে আমি দিলাম কথা করবো রে বিয়ে, বছর খুলে বইয়ের কোলে আসবে রে ছেলে। অনলাইনে দিলাম অর্ডার, অনলাইনে দিলাম অর্ডার, বউ আসবে টুকটুকে সোনা। বিয়ে না বিয়ে না বিয়ে না করলে আমার বাঁচতে দেবে না গো, বিয়ে না করলে আমার বাঁচতে দেবে না গো, বিয়ে না করলে আমার বাঁচতে দেবে না। আমি অনলাইনের সেলম্যান, আমি কাজ নিয়ে থাকি, সারাদিন করি ফেরি, সন্ধ্যায় আছি বাড়ি। অনলাইনের সেলম্যান, আমি কাজ নিয়ে থাকি, সারাদিন করি ফেরি, সন্ধ্যায় আছি বাড়ি। দাদা আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আর এমন ব্যবসা করছে আমি ফিরে তাকায় না কেউ। দাদা আমার নাম মদ্দর, বইয়ের নাম পদ্ম। দাদা
কি বলবো, দুর্গাপূজায় দারুণ সেল দিয়েছে, শাড়ি কিনলেই ব্লাউজ ফ্রি, জুতো কিনলেই চপ্পল ফ্রি। কিন্তু 34 বছরের ব্যবসা, এমন কাস্টমার এমন জিনিস অর্ডার করেছে আমি কেন আমার বাপ পর্যন্ত খুঁজে পাবে না। বহু কষ্টে মাল হাজির করেছি, কিন্তু মাল হাজির কাস্টমার কোথায় গেল বলো দিনি? আরে ভাই এই তো মাল রেডি। মাল রেডি। দেখো ভাই আমি প্যাকিং কাটবো, মাল পছন্দ হলে নেবো, নাহলে ক্যান্সেল করবো। এ কি প্রকার পাল্লায় পড়ছি রে? অনলাইনে লোডারি মাল টাকা ছাড়া প্যাক করা যাবে না। ঠিক আছে, যার জন্য অর্ডার করছি সে আসুক। কই গো, কোথায় গেলে গো? ডাক। মাল চলে এসেছে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। আমার কাছে কোথায়? চাবড়া ওটা সেই কাঁট কুড়ে ধরে বসে আছি। এই ড্রয়িং করে মেয়ে হয়েছে, বরণ ডালা বরণ সাজাবো, মুখ পোড়া। তোমার সেই সরু মেয়ে কই? হ্যাঁ, ওই আমি দেখবো। হ্যাঁ, যাও, যাও, যাও। আমি বরণ ভাই, ভাই। তাড়াতাড়ি যাও। ওই ঠিক রে উঠতে কেন বলতে? এ ভগবান রে, মুখ পোড়া সরু মতো মেয়ে কোথায় আনবে? মুখে প্লাস্টিক বেঁধে মাল এনে হাজির করেছে। চিন্তা করো, এত বোকা থাকে। এরা মেয়ে এই অনলাইনে যে কোনো মাল এলে প্যাকিং হয়ে আসে, প্যাকিং। এই ডাকি ওই জানি বৌদি, এ কোন আটকুড়ি বেটা রে? হ্যাঁ বাবু, আমি অনলাইনে সেলম্যান, বাড়ি বাড়ি মাল সাপ্লাই করি। ভালো করেছি। এ তো জাপান থেকে নিয়ে আসছি প্লেনে করে। মাল ডিসকার হয়ে বলে তাই প্যাক করে প্লাস্টিক মুড়ে চলে এসেছি। ঠাকুর আমার সদয় আছে। হ্যাঁ, জাপান থেকে মাল এসে ইন্ডিয়া। ইন্ডিয়া উমা, কি আশা পূর্ণ হবে আমার। সব আশা পূর্ণ হয়ে জাপানি মাল ঘরে এসে হাজির হয়েছে। আমার স্বামী ইন্ডিয়ার পুরুষ, জাপানি মেয়ে। হ্যাঁ। মানে জাপান আর ইন্ডিয়া 5 করে বাচ্চা হবে। ওরে, কসবিট হবে, কসবিট। করবি। কটবি হ্যাঁ। জাপানি মাল খোল, আমি দেখব। আমি খুলবো। মাল খোলো। আমি খুলবো। এই চোখের দেখা, মুখের কথা, হাত দিয়ে দেখ এখানে ব্যথা। হে মা সরস্বতী, ঘরে তো আমার কুরুক্ষেত্র হচ্ছে মা। কেন বাচ্চা নিবি না? দরকার নেই, মাল বার করো। এই বেড়াল ডাকে ম্যাও ম্যাও, কুকুর ডাকে ঘেউ ঘেউ। মাল হাঁপি উঠেছে গো। এই ডাক্তার ডাক। কেন কেন? কি আবার আমার স্ট্রোক হয়ে যাবে? না, এই ভালো কি হবে। জিনিস? না, শোনো শোনো স্ট্রোক হয়ে গেল না? না, শোনো। স্বামী তোমার কি হয়েছে বলো না আমার কাছে। বিয়ে করে 7 মিনিটেছে, ডাক্তার তুমি ডাকো না আগে। বিয়ে করে 7 মিনিটেছে, ডাক্তার তুমি ডাকো না আগে। স্বামী তোমার কি হয়েছে বলো না আমার কাছে। বিয়ে করে 7 মিনিটেছে, ডাক্তার তুমি ডাকো না আগে। বিয়ে করে 7 মিনিটেছে, ডাক্তার তুমি ডাকো না আগে। চোখের দেখা, মুখের কথা, হাত দিয়ে দেখ এখানে ব্যথা। এই ব্রেক বন্ধ কর, বন্ধ কর। ও মা, এ কি ভাব রে মা। এই, ভাই এ মাল আমি ক্যান্সেল করতেছি। ভাই অর্ডার এবার ক্যান্সেল হবে না। আমি যার জন্য এজেন্ট দিতে পারবে না। ভাই তবে আয়, আহ, কেন রে? তোর দ্বারা হবে না। হবে না আমি তো আবারে না। এই এসেছি আমি এক বধূ সাজে। আর গরম করে তুলে নাও ঘরে তুলে। বউ তোর সবা সাজাবে বিফলে।
এই ষাঁড়ের গর্বে কি হবে ছেলে? আয় বেটা ছেলে আহ, কে ষাঁড় দেবে? না তোমার বলিনি দাদা, তোমরা বলো আমরা যদি একটা গাই গরু পুষি সে বাচ্চা দেবে, দুধও দেবে, হ্যাঁ। কিন্তু ষাঁড় কোনোদিন বাচ্চা দিয়েছে? আয় আমি দেবো। তুই কোথায় কি দিবি? তোর তো কিচ্ছু নেই, করতে বেরোবে বেরো আয় বেরো মাল বেরো। ক মাসে বছর দিয়ে? এই 12 মাসে বছর সব মায়েরা জানে, তোর কিচ্ছু হবে না, যা পালা পালা। 12 মাসে বছর? হ্যাঁ। এই প্রত্যেক মাসে প্রত্যেক মাসে কি করবি তুই? আমি টপ টপ করে 5টা করে বিয়েবো। ও মা গো, এই মাঠে বাচ্চা ইলবিল করবে, কত মা ডাক শুনবো মা। এই আমি বেঁচে থাকবো না, শুধু হাড় কোটা থাকবে বলতো? এসেছি আমি এক বধূ সাজে, আর বরণ করে তুলে নাও ঘরে তুলে। বউ তোরে সবা সাজাবে ফলে, এই ষাঁড়ের গর্বে কি হবে ছেলে? দেখি আমি দু চোখ ভরে মিলি নয়ে ছেলে। বিয়ে করা সাথী গেছে, ডাক্তার তুমি ডাকো না আগে। বিয়ে করা সাথী গেছে, ডাক্তার তুমি ডাকো না আগে। বেরো। চাপা দেবো। বেরো বেরো, আমি ক্যান্সেল করতেছি, এই অর্ডার আমার লাগবে না। দাঁড় ভাই, ওটা রিমান্ড ক্যান্সেল হবে না। ঠিক আছে? আয় বেরো কোথায় যাবো রে? বেরো হাত বেরো। ও আমার কাছে থাকবে না। এই থাকতে হবে। না, সাজে গেছে মনে আমার করবো সংসার, আর যা কিছু চাইবে সব দেবে তোমায়। এই, মরুভূমি এই বালু চরে, তাই নাকি? তাতে কি বীজ রোপণ হবে? আয় হবে রে। না রে দাদা, তোমরা বলো এখান থেকে যে কোনো গাছের বীজ নিয়ে গিয়ে যদি মরুভূমিতে পোঁতা যায়, গাছের অঙ্কুর কি ঠেলিবে? ফেলবে রে। ওঠে না। সাজে গেছে মনে আমার করবো সংসার, আর যা কিছু চাইবে সব দেবে তোমায়। মরুভূমি এই বালু চরে, তাতে কি বীজ রোপণ হবে? শিবু বলে গানের ছলে আশা যায় বিফলে। বিয়ে করা সাথী গেছে, ডাক্তার তুমি ডাকো না আগে। বিয়ে করা সাথী গেছে, ডাক্তার তুমি ডাকো না আগে। এই কাটবে আলি ঘরতে বেরো। কে বেরোবে? তোর ঝাড়ার বাড়ি পিসবো, বেরো। তুই বেরোবি। আয়, কে বেরোবে রে? তোর বিচুটি পাতা যেখানে সেখানে ঘষবো, বেরো মাল বেরো। এ মারামারি করবে? তোর কাবলাবো ঝাড়ার বাড়ি, বেরো। মারামারি করবে? এই মারবো। আয়, 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 তুই আগে আয়, আয়, আয়। এই ছেড়ে দিতে ঘরে হবে। দেখো, কি হচ্ছে এখানে, বাইরে দেখো। ও ভগবান রে, এ তো মদ্য। এ তো মদ্য। এই মুখ পুরা ঘরে কাঠ ঢুকিয়েছি, কার বেড়ালি? হে, এ পুরুষ মানুষ তো। চিনতে পারিসনি? সে না চিনির কি আছে, ঘরে একটা পুরুষ মা ঢুকে কৌরুতি করতেছে, ব্যাপারটা কি? আরে এটা আমার মামাতো ভাই। ওই যাই ঠাকুর বাবু জানো বৌদি। হ্যাঁ, আর ওটা আমার মাসতো ভাই ফুটো। ও মা, এই সেই ফুটো? এই সেই ফুটো। ওর টাইটেল হচ্ছে গত্ত। বাবা কি টাইটেলে বাহার দেখো গো। হ্যাঁ রে ফুটো, বৌদি তুই ঘর করতে করতে হয়েছি কেন রে ফুটো? তাহলে আমি বলি শোন, তুই যখন ঝাঁটা নিয়ে পাড়াময় দাবড়াচ্ছিস, তারপর আমি তখন ছুটতে চার মেসেজ লিখতেছি, হ্যাঁ। বলি ভাই তোরা দুজনে আয়, তোরা না এলে আমার বাঁচার উপায় নাই। এ ফুটো, আচ্ছা বৌদি। এই তোর নাম ফুটো, এ টাইটেল বিরাট জোর, এ নাকে ঝুলছে কি ভাই এটা? বৌদি বল কাল বসন্ত বল। আমার নাম ফুটো। পরে রাখে গো দেখো, টাইটেল আমাদের গত। তাহলে ও সুনিধন যোগ্য করতে নাকে দিয়েছি ঝুমকো। কেন বাইরাম? আচ্ছা দিদিরা, আচ্ছা তোমরা বলো, তোমরা থাকতে দাদারা যদি বা অন্য মেয়ের কাছে ফোন করে তোমরা কি করবে? এই ঘরের ভিতর ডেকে নিয়ে চাপ ফেলে আমার চোখে মার মার, উপকারের আক্কেলটা হয়ে যায়। আচ্ছা বৌদি, বল। আমি এত মেয়ে দেখেছি, তোমার মতন এত বোকা মেয়ে দেখিনি। আমি বোকাটা হলাম কি করে ভাই, তুই বুঝিয়ে দে দিন দেখি। আচ্ছা বৌদি, বল।
ধরো দাদা একটা মেয়ে আনলো, আবার ঘরে মেয়ে আনবে এই বিষ করতে? ধরো আনলো, আচ্ছা ধরো তো দাদা আর একটা মেয়ে ঘরে আনলো, তার বাচ্চাও হলো। আমি আট করি, ওই কথা বলিস না সোনা, দুঃখ পাই। ধরো বাচ্চা হলো, আচ্ছা ধরো সেই মেয়ের বাচ্চা হলো, সে তোদের মা বাবা বলে ডাকবে, তার কোনো গ্যারান্টি আছে? তা ছেলে মা বাবা বলবে নাকি পিসি বলে ডাকবে? হ্যাঁ রে, ওরে বৌদি, আম গাছের ছালে জাম গাছে লাগে না, আর পরের পুদ মা বলে ডাকে না। কেন ডাকবে না? ওরে ভাই এ কথাটা বুঝিয়ে আর পারি নাই। ও বৌদি, তোমাদের যখন বয়স হয়ে যাবে, আমাদের বয়স যখন পেকে যাবে, ছেলে বড় হয়ে যাবে, হ্যাঁ, হবে। তোমাদের মা বাবা বলে ডাকা দূরের কথা, হ্যাঁ, দূরের কথা। দুজনার কি করবে জানো? ওরে মেলাতে নিয়ে গিয়ে দোলনা না খাবে। দোলনায় খাবে না, ওই ঘাট ধরে ট্রেন গে টেনে। পুকুরের পাড়ে আর- গর্ত খুলে আর দুজনার জ্যান্ত মাটি দেবে। ঠিকই বলেছিস ভাই, তুই ঠিক বলেছিস। ও ভগবান, খাল কেটে কুমির তো আমি ডেকে আনতেছিল। তুমি তো নিয়ে আইলে। আমার স্বামী বিয়ে করলে সেই মেয়ে আমার অবস্থায় রাখতো? ভাই ফুটো, বৌদি। তুই আমার সংসারটা বাঁচিয়ে দিলি ভাই, হ্যাঁ। উদ্ধার করলি সতীনের জায়গা থেকে। হ্যাঁ। তা ফুটো, যখন তুই আমার বাড়িতে এসেছি, তো দাদাকে ওই বড় পুকুরে জানলে ফেলতে বলবো, 1 কুইন্টাল কাতলা আমার একটা ধরতে বলবো, যত্ন দেখ। ভালো করে বটিয়ে ফেলে হ্যাঁ। আঁশের মতো 2 পিস কাটবো। দু ভাই যখন এইটি খেয়ে ঘর যাবি। কি যত্ন। বুঝতে পেরেছো দিদি ভাইরা, মানে বড় মাছ ধরবে আর পুঁটি মাছ খাওয়াবে, কি উপকারের আকেলটা মিটে দিচ্ছে। আসো সোনা এসো। কান্না কেন? কুড়ি বাড়ি কাঁদিনি, মা পাপ হবে। এবার এই বাদ। আমার চুল দে, ভগবান, এর নাকি আমি চুল কোথায় পাবো রে? ও বৌদি, আমার চুল এই তো দে, চুলার ফুল। এই জোড়া ফুল চুল আমার চুল দে। কা করে গুলগুল। দাদা ভাইরা উপকার করেছে, এই চুলটার দাম 2,500 টাকা। আরে একটা চুল ফেলে দেওয়া যাবে না। চুল ফেলেন। দাদা দাদা নমস্কার, ও আমার মায়েরা, ও আমার গুরুজনেরা, ও বন্ধু বান্ধবরা, আমি এই ভাঙা সংসারটা জোড়া লাগিয়ে দেবো বলে এই শ্বাস সেজেছি। সেজে কি আমি ভুল করেছি দিদি ভাইরা? জোরে বলে শুনতে পাচ্ছি না। ঠিক করেছি তো দাদারা? ঠিক করেছি? হ্যাঁ। যদি আমি ভুল করে থাকি, বন্ধু হিসাবে, ভাই হিসাবে, সন্তান হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। তাহলে বৌদি আসি। এখনো যাইনি। আর দিদিদের বলে যাচ্ছি, যাবার সময় যে তোর দাদারা তোমাদের সঙ্গে ওরম ব্যবহার করে, ফুটোর কাছে 1 কল ফোন করবে, প্রত্যেকে ফোন করবে। আমি তোমাদের ভাঙা সংসার জোড়া লেগে যাবো। কথা যাচ্ছে এই ফুটো। তাহলে আসি। যা, চলে যা। চোখের দেখা, মুখের কথা, হাত দিয়ে দেখ ও কিনবে দেখ। চোখের দেখা, মুখের কথা, হাত দিয়ে দেখ, মুখের কথা। দেখো, শ্রীমতী রাধারানী এখনো মা ডাক শোনেনি। ভগবান শ্রীকৃষ্ণ সেও বাবা হতে পারেনি। সন্তান গাছের ফল নয় যে পেড়ে এনে আমি তোমার কাছে দেব। তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। আমি হাজার অন্যায় করতে পারি, তোমার কর্তব্য যে আমাকে শাসন করে কাছে টেনে নেওয়া। তাই তো যে তোমাকে আমি নতুন করে পেতে চাই। কেমন করে পেতে চাও? আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। ভুল বুঝিয়া তুমি দূরে